Hey, hello everyone. Welcome to Physics of Physics. So today I do not waste any time by saying our introduction as because exam is over our head. তো আমরা আর কোনো রকম কথা বলতে চাই না, আমরা ডিরেক্ট আমাদের মেন টপিকে আসি। দেয়ার আই রিপ্রেজেন্ট 100 ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোশ্চেন ফর ইউর এক্সাম পয়েন্ট অফ ভিউ। তো এটা আমরা ডিসকাস করব, শুধু ডিসকাশন নয়, এটা খুবই ইম্পর্টেন্ট হবে ভিডিওটা এই কারণেই যে এই ডিসকাশনের সাথে সাথে কিন্তু আমরা এই কোশ্চেনের রিলেটেড আর কী কী কোশ্চেন আসতে পারে করেসপন্ডিং সেগুলোকেও ডিসকাস করব। সো লেটস স্টার্ট। তো তোমরা যেহেতু এই ভিডিওতে এমসিকিউ ভিডিও দেখার জন্য এতদূর চলে এসছো, তোমরা নিশ্চয়ই আমার প্রিভিয়াস টপিক ওয়াইজ যে ডেসক্রিপশন আছে সেগুলোকে, সেই ডেসক্রাইবড ভিডিওগুলো তোমরা দেখে নিয়েছো। আর যদি দেখে নিয়ে না থাকো তো অবশ্যই দেখে নাও। চলো আজকেরটা শুরু করা যাক। সো our first question is, which layer of the atmosphere has the lowest temperature? The answer is mesosphere. The answer is mesosphere, and the temperature is minus 93 degrees Celsius. In some kind of book it can be written as minus 92 degrees Celsius. Somewhere also it is written as minus 95 degrees Celsius. Both are correct. তোমাদের যদি এসে কিউতে আসে তোমরা 92 বা 93 লিখবে, মাইনাস 92 আর 93 লিখবে, এটা কারেক্ট হবে তোমাদের অ্যান্সার, কোনো সমস্যা নেই। অ্যান্ড অলসো ইট ইজ দ্য থার্ড লেয়ার অফ আওয়ার অ্যাটমসফিয়ার ফ্রম দ্য বটম, নিচের দিক থেকে থার্ড লেয়ার। তাহলে আমরা আরও ইম্পর্টেন্ট দুটো সাইড নোট জেনে নিলাম, তোমরা কিন্তু এগুলো জেনে নাও, দরকার হলে নোটও করে নিতে পারো। অ্যান্ড দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ, হুইচ ফসিল ফুয়েল কজেস দ্য মিনিমাম এয়ার পলিউশন? এটা তোমরা সবাই জানো, দ্যাট ইজ সিএনজি। দ্য ফুল ফর্ম ইজ compressed natural gas. Compressed natural gas. Compressed compressed natural gas. Well, and the main component and the primary component of compressed natural gas is CH4, that is methane. বোঝা গেল? আমরা আরও দুটো সাপোর্টিং ইনফরমেশন জেনে নিলাম, এইগুলো কিন্তু এমসিকিউতে আমাদের আসতে পারে। Next, which gas do not plays any role in depletion of which gas do not play any role in ozone layer depletion but is a greenhouse gas? Definitely carbon dioxide, which do not play any role in the ozone depletion but it's a greenhouse gas. And আরও একটা জিনিস আমরা জেনে নিই, it is known as primary greenhouse gas. Primary greenhouse gas. Primary greenhouse gas. Greenhouse gas. ওকে, আর এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে তোমার সিএফসি। এটা কিন্তু প্রাইমারি গ্রিন হাউস গ্যাস না হলে এটা একটা গ্রিন হাউস গ্যাস, এটাকে বলা হয় মোস্ট এফিশিয়েন্ট গ্রিন হাউস গ্যাস। মোস্ট এফিশিয়েন্ট গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, লেখাগুলো খুব মোটা মোটা হয়ে যাচ্ছে, একটু ছোটো করে নিই। দেখা যাক এবারে। দ্য ফোর্থ কোশ্চেন, দ্য মেন কম্পোনেন্ট অফ বায়োগ্যাস। অলরেডি আমি বললাম যে সিএনজি যেটা মেন কম্পোনেন্ট মিথেন, অ্যান্ড বায়োগ্যাসেরও সেটাই মেন কম্পোনেন্ট, দ্যাট ইজ মিথেন। CH4, it is methane. In case of biogas, in case of CNG, all of this has the main component is methane, CH4. Next, the value of 30 ডিগ্রি সেলসিয়াস অন কেলভিন স্কেল। তোমরা সবাই জানো যে কেলভিনের সাথে কীভাবে সেলসিয়াস স্কেল কনভার্সন হয়। ইফ ক্যাপিটাল টি কনসিডার অ্যাজ দ্য টেম্পারেচার ইন কেলভিন স্কেল অ্যান্ড স্মল টি ইজ কনসিডার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল, দেন দ্য রিলেশন ইজ capital T is equals to T plus 273. That means if you try to find the temperature in Celsius in Kelvin scale, you need to add 273 with the Celsius scale temperature. Okay, আমরা সেটাই করব। সেলসিয়াস স্কেল টেম্পারেচার কত? 30 ডিগ্রি সেলসিয়াস, তার সাথে অ্যাড করে দেবো 273, তো ইট বিকাম 303 ডিগ্রি, সরি কেলভিন। কেলভিনের ক্ষেত্রে কোনো ডিগ্রি কিছু অ্যাপ্লাই হয় না, সো আর অ্যান্সার ইজ অপশান সি। ওকে, অনেক সময় অনেক উল্টো কোশ্চেনও দেয়, মানে ধরো তোমাকে কেলভিনে বলে দিল যে 300 কেলভিন, তাহলে এটা ডিগ্রি সেলসিয়াসে কত হবে? সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু সাবট্র্যাকশন হবে, তখন 300 থেকে সাবট্র্যাক্ট হবে 273 অ্যান্ড দ্য টেম্পারেচার ইজ 27 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেছে? এরকম কিন্তু ভাইস ভার্সা উল্টো কোশ্চেন আমাদের দেয়। কোশ্চেন নাম্বার 6, if the vapor density of a gas is D and the molecular mass is M, then the relation M equals to 2D. অনেক সময় পরীক্ষাটা ঘুরিয়ে দেয়, D equals to M/2, এরমভাবেও কিন্তু দেয়। You need to remember that. How many types of thermal expansion coefficient does a liquid have? There are only two coefficient. One is real volume expansion, real volume
expansion coefficient, and another one is apparent volume expansion coefficient. Okay, next question. At constant temperature, if the pressure of a gas is doubled, the volume becomes. তো দেখো এখানে কোন দুটো টেম্পারেচার বলছে কনস্ট্যান্ট, তাহলে কোন দুটো ভ্যারি করছে, ওয়ান ইজ প্রেশার অ্যান্ড অ্যানাদার ইজ ভলিউম। অ্যাকর্ডিং টু দ্য বয়েলস ল, that is a mathematical formula of Boyle's law. From this mathematical formula we can write is that P1 V1 is equals to P2 V2. সো প্রাইমারি প্রেশারটাকে পি ধরলাম P1কে, আর প্রাইমারি ভলিউমকে ভি ধরলাম, অ্যান্ড প্রাইমারি বলা ভুল হবে, এবার হচ্ছে ইনিশিয়াল প্রেশার হচ্ছে পি, ইনিশিয়াল ভলিউম হচ্ছে ভি, অ্যান্ড P2 মানে হচ্ছে ফাইনাল প্রেশার, দ্যাট ইজ বলেছে কি প্রেশার ডাবল হয়ে গেছে, তো সেটা কী হবে 2P হয়ে যাবে। অ্যান্ড V2 ডিটারমাইন করতে বলেছে, ভলিউম তাহলে কীরকম হবে আমার জানা নেই, তাহলে ডিটারমাইন করি, দুদিক থেকে পিপি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এই যে 2টা ছিল মাল্টিপ্লিকেশানে, সেটাকে যদি লেফট হ্যান্ডে পাঠায় ডিভিশনে চলে আসবে, তাহলে এটা দেখতে লাগবে কি V/2 ইকুয়ালস টু V2। তার মানে যে ফাইনাল টেম্পারেচার যেটা আসছে, ওই বাবারে কোন কালি হয়ে গেল কিছুই দেখা যাচ্ছে না, আচ্ছা হ্যাঁ, তাহলে ফাইনাল যে ভলিউম আসছে দ্যাট ইজ হাফ অফ দ্য ইনিশিয়াল ভলিউম V/2, আওয়ার অ্যান্সার ইজ হাফ। ওকে, that is V/2. Question number 9. Which gas has a vapor density similar to carbon monoxide? Okay, at first we need to determine the vapor density of carbon monoxide, and before that we need to find the molecular mass of carbon monoxide. That is, molecular mass of carbon is 12 and oxygen is 16. এটা তোমরা নিশ্চয়ই পড়েছো, পিরিয়ডিক টেবিলে পড়েছো, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তো দুটোকে অ্যাড করলে কত হবে, ইট ইজ 28। এবার দেখা যাক এখানে কোনটা 28 হবে। অপশান এতেই আমি দেখতে পাচ্ছি 28, কারণ নাইট্রোজেনের হচ্ছে তোমার 14, বাট N2 মিনস টোয়াইস, 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, দ্যাট ইজ 28। বোঝা গেল? সরি, হুইচ গ্যাস হ্যাজ দ্য ভেপার ডেন্সিটি সিমিলার টু কার্বন মোনোঅক্সাইড, আমি কিন্তু মলিকুলার ওয়েট দিয়ে বলে দিলাম, আমাকে ভেপার ডেন্সিটিতে যেতে হবে, D ইকুয়ালস টু 28/2, কারণ আমরা জানি D ইকুয়ালস টু M/2, তো M/2 করলে কত 14, ইন কেস অফ নাইট্রোজেন N2 ইট ইজ অলসো 28/2, দ্যাট ইজ 14। এটা তো খুবই ইজি ব্যাপার যে যদি মলিকুলার মাস এক হয় তাহলে ভেপার ডেন্সিটিও দুজনের এক হবে। তাও স্টিল কোশ্চেনে যেটা বলেছি সেটা ফলো করা উচিত। MCQ এর কিন্তু আমাদের ডেসক্রিপশন পরীক্ষায় লিখতে হবে না, আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য লিখছি এগুলো, তোমাদের যদি কারোর না জানা থাকে তোমরা লিখে নাও, আদারওয়াইজ এটা কিন্তু তোমরা বাড়িতে নিশ্চয়ই এখন টেক্সট বুকটা ভালো করে পড়ছো, যেহেতু এক্সাম চলে এসছে, তাই আমার সাথে সাথে এগুলো একবার রিভাইজ করে নাও। দ্য SI ইউনিট অফ থার্মাল কন্ডাক্টিভিটি ইজ মেবি দ্য ফার্স্ট ওয়ান, আই থিঙ্ক। আচ্ছা, সিজিএস ইউনিট কি কারণ মনে আছে? সিজিএস ইউনিটটা এটা কিন্তু খুব ইজি। সিজিএস ইউনিট হচ্ছে তোমার ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ঠিক আছে? এটা অনেক সময় এক্সামে তোমাকে জিজ্ঞেস করে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং শোজ লিনিয়ার সারফেস অ্যান্ড ভলিউম এক্সপ্যানশন, মানে তিনটে এক্সপ্যানশন কোফিশিয়েন্ট কার দেখা যায়? সলিড, আমরা সবাই জানি সলিডেরই 3 রকম দেখা যায়, আর লিকুইডের কটা দেখা যায় 2টো, আর গ্যাসের ক্ষেত্রে একটাই, সেটা হচ্ছে ভলিউম এক্সপ্যানশন কোফিশিয়েন্ট, সেটা হচ্ছে ভলিউম এক্সপ্যানশন। ওকে, অ্যান্ড দ্য নেক্সট কোশ্চেন, দ্য ভ্যালু অফ আ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর ডিপেন্ডস অন, কিসের উপর ডিপেন্ড করে? দেখো, আমি যদি যে একটা আমরা ল শিখেছিলাম যেটাকে বলা হয় তোমার কম্বাইন্ড ল অফ চার্লস অ্যান্ড বয়েলস অ্যান্ড অ্যাভোগাডো, তো সেই লটা অনুযায়ী আমরা কী রেখেছিলাম, দ্যাট ইজ PV ইকুয়ালস টু NRT। এখান থেকে আর এর ভ্যালু বার করার চেষ্টা করি, আর তাহলে এই এন আর টিটা ডিনোমিনেটারে চলে আসবে, দ্যাট ইজ PV/NT, দ্যাট ইজ ইকুয়ালস টু আর। তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট কার উপর ডিপেন্ড করছে? একটা হচ্ছে প্রেশারের উপর, একটা ভলিউমের উপর, একটা টেম্পারেচারের উপর। এটা দেখে আমাদের পার্শিয়ালি মনে হতে পারে, কিন্তু যখনই আমরা বলছি যে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তখন কিন্তু আমরা এই কনস্ট্যান্ট কথাটার মাধ্যমে এটা ইন্ট্রোডিউস করে দিচ্ছি যে এটা কোনো ফিক্সড ভ্যালু, এই ভ্যালু না ভলিউমের সাথে চেঞ্জ হবে, না প্রেশারের সাথে চেঞ্জ হবে, না টেম্পারেচারের সাথে চেঞ্জ হবে। আমরা তো বেসিক্যালি এই V প্রপোর্শনাল T
ভি প্রপোর্শনাল 1/p আর ভি প্রপোর্শনাল n, এই ইকুয়েশানগুলোর প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের জায়গায় আরটাকে নিয়ে আসি অ্যাজ বিকজ ইট ইজ আ কনস্ট্যান্ট। তাই এই ইকুয়েশনটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা বলতে পারি পি ভি আর টি এর উপর ডিপেন্ড করে, কিন্তু আসলে তা নয়, কিন্তু ইটস আ কনস্ট্যান্ট, এটা কারোর উপরেই ডিপেন্ড করে না। বোঝা গেছে? ইটস আ ট্রিকি কোয়েশ্চেন। নেক্সট, ফর অ্যান আইডিয়াল গ্যাস দ্য পিভি ভার্সেস পি গ্রাফ উইল বি, এইটা সবাই জানো। মানে দেখো এখানে কোথায় আমি একটু নিচে আঁকছি এটা, কারণ ওখানে জায়গা নেই, ভয়ঙ্কর স্ট্রেট লাইন। আচ্ছা এবার ঠিক আছে, এই একটা স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন। তুমি পিভিটাকে কোন দিকে ধরবে? তোমাকে প্রথমে পিভি বলেছে, তো তাহলে এক্স অ্যাক্সিসে পিভি লেখো, আর তারপর পি বলেছে ওয়াই অ্যাক্সিসে পি লেখো। তাহলে এই এবার পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা তুমি বয়েলস লয়ের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থেকে জানতে পেরেছো। ফ্রম দ্যাট উই ক্যান ইজিলি রিটেন অ্যাজ পিভির ভ্যালু বদলাবে না, কনস্ট্যান্ট। পিভি মানে কোনটা? পিভি মানে হচ্ছে তোমার এই এক্স অ্যাক্সিস বরাবর তোমার রয়েছে হচ্ছে পিভিটা রয়েছে, তো এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। মানে যদি আমি বলি লেটস সে ধরো পিভি আর এদিকে হচ্ছে পি, সেই ক্লাস 9-এ করতে না, যে ভ্যালু বসিয়ে বসে একটা গ্রাফ আঁকার চেষ্টা করতে, তাহলে পিভির ভ্যালু 5 হলে সব জায়গায় পিভির ভ্যালু 5, আর পি এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, কখনও ধরো পি এর ভ্যালুটা 5, কখনো 10, কখনো 15, এরম যদি করো, প্রথম পয়েন্টটা কত? 5,5, সেকেন্ডটা 5,10, তারপরে 5,15, এই পয়েন্টগুলো যদি তুমি এই গ্রাফে বসাতে যাও, তখন 5,5 কোথায় হবে? এদিক থেকে এক্স ইউনিট বরাবর 5 ইউনিট, এখানে 5 ইউনিট, এরকম একটা জায়গায়। তারপরে আবার 5,10, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আবার 5 ইউনিট আসলাম, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 10 ইউনিট একটু উপরে চলে গেলাম। তারপর আবার 5,15, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 5 ইউনিট আর এর বরাবর 15, তাহলে এই পয়েন্টগুলোকে যদি আমরা কানেক্ট করি, ইট উইল বি স্ট্রেট লাইন, এবং স্ট্রেট লাইনটা কার সাথে প্যারালাল হচ্ছে? ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল হচ্ছে, প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস। তাহলে এবার ওয়াই অ্যাক্সিস এর বদলে কোশ্চেনে আমাদের কী লেখা আছে? যে পি অ্যাক্সিসের সাথে প্যারালাল, তাহলে তাই দেখি সেটাই বেশ ভালো অ্যান্সার হবে, প্যারালাল টু দ্য পি অ্যাক্সিস। বোঝা গেছে? অ্যান্ড ইটস আ স্ট্রেট লাইন। নেক্সট কোশ্চেন, দ্য রেশিও অফ আলফা বিটা গামা ফর আ সলিড ইজ, আচ্ছা আমরা এটা জানি যে রিলেশন আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, কারেক্ট? এবার এখান থেকে একটা কনক্লুশনে যেতে পারি, এই যখন এটা ইকুয়ালস টু হয়, নিশ্চয়ই ইকুয়ালস টুটা কারোর সাথে একটা ইকুয়ালস টু হয়, তো তার ভ্যালুটা যদি আমরা ধরি যে লেট সেই ভ্যালুটা হচ্ছে কে এর সাথে যদি ইকুয়াল হয়, তাহলে আলফা মানে কি? কে, তার মানে বিটা মানে কি? 2k, অ্যান্ড গামা ইজ ইকুয়ালস টু 3k। জাস্ট এবার এদের রেশিও করা মানে কি? রেশিও করা মানে হচ্ছে আলফা ইস টু, আমি এটা মুছে দিচ্ছি, আলফা ইস টু বিটা ইস টু গামা, অ্যান্ড দ্য ভ্যালু অফ আলফা ইজ কে, বিটা ইজ 2k, অ্যান্ড গামা ইজ 3k। কে ক্যান্সেল আউট করো, 1:2:3 ইজ আওয়ার অ্যান্সার, 1:2:3, অপশন নাম্বার 1। বোঝা গেছে? নেক্সট, হুইচ গ্যাস follows the relation m equals to 2d, অল দ্য গ্যাসেস, যেগুলো সবাই রিয়েল গ্যাস, সবাই এটা ফলো করে, রিয়েল বলো আর আইডিয়াল বলো। দ্য নাম্বার অফ মলিকিউল মোলস ইন 67.2 লিটার অফ অক্সিজেন অ্যাট এসটিপি, এই ম্যাথগুলো বুঝতে হবে, তোমরা অনেকে এই ম্যাথগুলো ভুল করো। তোমাদের জানতে হবে যে 1 মোল ইজ ইকুইভ্যালেন্ট টু 22.4 লিটার। তো এই এক্সপ্রেশনটাকে যদি আমি ঘুরিয়ে লিখি যে 22.4 লিটার ভলিউম কন্টেন্ট করে 1 মোল অফ সাবস্টেন্স, তাই তো? তাহলে ফ্রম দ্য ইউনিটারি মেথড 1 মোল, তাহলে 1 লিটার কতটা জায়গা নেবে? 1/22.4, জাস্ট ইউনিটারি মেথড করছি, আর কিছু না। আর এবার যদি 67.2 বলে, তাহলে সেটা কতটা জায়গা নেবে? 1/22.4 টাইমস 67.2। যদি খুব ভালো করে ক্যান্সেল আউট করে দেখবে, এটা 3 আসবে। ওকে, এটা 3 আসবে, দ্যাট মিন আওয়ার অ্যান্সার ইজ 3 মোল। ওকে, নেক্সট কোশ্চেন, which layer contain the Van Allen radiation? Our answer is it is magnetosphere. আচ্ছা, আর বাকি যে লেয়ারগুলো আছে তাদের সম্পর্কে দুটো একটা কথা বলি, দ্যাট ইজ স্ট্র্যাটোস্ফিয়ার, ইট ইজ দ্য কোয়াইটেস্ট স্ফিয়ার, মেসোস্ফিয়ার, ইট ইজ দ্য লোয়েস্ট টেম্পারেচার, মেসোস্ফিয়ার, অ্যান্ড থার্মোস্ফিয়ার বলা যেতে পারে এখানে হাইয়েস্ট টেম্পারেচার, খুব হাইয়েস্ট, হ্যাঁ বলা যেতে পারে হাইয়েস্ট টেম্পারেচার। দ্য ম্যাথামেটিক্যাল ফর্ম অফ বয়েলস ল, দ্যাট ইজ পি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আমরা সবাই জানি যে কোথা থেকে আসে? ভি প্রপোর্শন 1/p, after removing the proportionality a constant will appear, that is k, and pv equals to v equals to k by p, and doing cross multiplication pv equals to k, that is the mathematical form of Boyle's law. Volume of 8 gram SO2 at STP. Okay, at first we need to find the molecular weight of SO2.
The molecular mass of SO2 is S means 6, maybe S32, and oxygen is 16, and there is two oxygen molecule, that is 16 times 2. The total calculation will be 64 gram. Okay, আমরা জানি মলিকুলার ওয়েট হচ্ছে তোমার 22.4 লিটারের সাথে ইকুইভ্যালেন্ট হয়। সো মলিকুলার ওয়েট কত 64 গ্রাম, তাহলে 64 গ্রাম ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য 22.4 লিটার অফ গ্যাস মলিকুল। তাহলে 1 গ্রাম কতটার সাথে ইকুইভ্যালেন্ট হবে, দ্যাট ইজ 22.4 লিটার ডিভাইডেড বাই 64, and in case of 8 gram which is asked in our question, that will be 22.4 divided by 64 multiplied by 8 দিয়ে ক্যান্সেল আউট করলে কত থাকবে 8 দিয়ে যদি 22.4 কে ক্যান্সেল আউট করা হয়, the answer will be 2.8 লিটার, that is our answer. ওকে, এটাকে আরেকভাবেও করা যায়, তুমি মোল বার করে নাও, n ইকুয়ালস টু কি ওয়েট টেকেন বাই মলিকুলার ওয়েট। ওয়েট টেকেন বলতে তোমাকে কোশ্চেনে কত বলেছে 8, আর মলিকুলার ওয়েট কত 64, তাহলে এখান থেকে কত আসছে 1/8 আসছে, এটার সাথে মাল্টিপ্লাই করে দিতে হয় 22.4 লিটার, যেটাকে আমরা মলিকুলার ভলিউমও বলে থাকি। যাই হোক, যে প্রসিডিওর যার সুবিধা হয় সেটাই করবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিকোয়ার দ্য ইউজ অফ কোল, পেট্রোলিয়াম, সোলার এনার্জি, ন্যাচারাল গ্যাস। ডেফিনেটলি ন্যাচারাল সোলার এনার্জি হবে, ন্যাচারাল গ্যাস নয়। লাইট অ্যান্ড অপটিক্সে চলে যাই এবার আমরা। হুইচ টাইপ অফ মিরর ইজ ইউজড বাই ডেন্টিস্ট, বলো দেখি। এটা খুব ইজি, আমরা জানি যে আমাদের দু ধরনের মিরর হয়, ওয়ান ইজ কনকেভ অ্যান্ড আনাদার ইজ কনভেক্স, অ্যান্ড দিস মিরর ইজ আ কনকেভ মিরর হুইচ হেল্প টু এনলার্জ দ্য ইমেজ, সো আওয়ার অ্যান্সার ইজ কনকেভ মিরর। দিস ইজ দ্য কনকেভ মিরর। খুবই জঘন্য আঁকা হলো আমার, তাও মেনে নাও যেটা হয়েছে কিছু একটা মিরর মতো। এনিওয়ে, দ্য স্কাই অ্যাপিয়ার্স ব্লু ডিউ টু দ্য স্ক্যাটারিং অফ লাইট। ওকে, ডিউ টু দ্য স্ক্যাটারিং অফ লাইট। স্ক্যাটারিং মানে কি, ওই অনেক যে মলিকিউলস ভেসে বেড়ায় তাদের সাথে লাইট ধাক্কা লেগে লাইটের কী হয় ডিরেকশন চেঞ্জ হয় এবং কালারগুলো স্প্রেড করে, দ্যাট ইজ স্ক্যাটারিং। আর ডিটেলসে পরে তোমরা শিখবে। দ্য ইমেজ ফর্ম অন হিউম্যান রেটিনা ইজ, হিউম্যান রেটিনাতে কেমন হয়, হিউম্যান রেটিনাতে কিন্তু ইনভার্টেড ইমেজ তৈরি হয় আর রিয়েল ইমেজ তৈরি হয়, কিন্তু আমাদের ব্রেন কিন্তু ইমেজটাকে আবার সোজা করে নেয় ইনফরমেশানটাকে। দ্য ইমেজ উইল বি ইনভার্টেড অ্যান্ড রিয়েল, দিস ইজ আওয়ার অ্যান্সার। In the refraction of white light through a prism, which color deviate the most? তোমরা মনে করো একটা প্রিজমের ডায়াগ্রাম যদি আঁকা যায়, এই যে প্রিজমের মধ্যে যে লাইটের যখন তোমার রিফ্র্যাকশন হয় তখন কোন লাইটটা সব থেকে বেশি বেন্ড হয়? আই থিঙ্ক তোমাদের সবার মনে আছে, দ্যাট ইজ ভায়োলেট। দ্যাট ইজ ভায়োলেট, কারেক্ট, অপশান ডি। A virtual image smaller than the object is formed by কনকেভ, কনভেক্স, এগুলো মিরর নিয়ে বলেছে। ভার্চুয়াল ইমেজ তৈরি হয় ডেফিনেটলি কনভেক্সে তৈরি হয়, এটা যেটা লুকিং গ্লাসে ইউজ করা থাকে। এটা ইউজ হয় কোথায়? লুকিং গ্লাস। আরও একটা MCQ আমরা জেনে নিলাম, লুকিং গ্লাস। আর লুকিং গ্লাসের বদলে এটাকে কিন্তু ওই ভিউ মিররও বলে অনেক সময়, রেয়ার ভিউ মিররও বলে, রেয়ার ভিউ মিরর। Okay, the relationship between focal length and the radius, r equals to 2f, r equals to 2f। তো এখানে কোথাও আমি দেখতে পাচ্ছি না, এই তো অপশন নাম্বার সি। ওকে, the deviation of a ray passing through the optical center of the lens, আচ্ছা লেন্সের অপটিক্যাল সেন্টার কোনটা? এটা ধরো একটা লেন্স আঁকার চেষ্টা করি আমি, একটা লেন্স যদি আঁকার চেষ্টা করা যায়, ধরে নাও এটা হয়েছে কোনো রকমভাবে একটা লেন্স। এই দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করে সেটাকে বলে অপটিক্যাল সেন্টার। এই অপটিক্যাল সেন্টারের দিকে যদি কোনো লাইট আসে না, তার কোনো ডেভিয়েশন হয় না, সে এরকমভাবে চলে যায়। যদি এটা কিনা একটা কোনো তোমার খুবই লাইট প্রিজম হয়, বা খুবই যদি এই থিন প্রিজম হয়, আর যদি খুবই থিক প্রিজম হয়, তখন কী হয় লাইটটা এরকম ডিরেকশানে আসে, এসে সামান্য রাস্তা বদলে আবার আগের ডিরেকশানে বেরিয়ে যায়। মানে কী হয়, ল্যাটারাল চেঞ্জ হয়, ডিরেকশানে চেঞ্জ হয় না, কিছুটা পাথের শিফট হয়। এই রাস্তায় আসতে একটু সরে গিয়ে আবার এই রাস্তা দিয়ে যাচ্ছে, ডিরেকশানে চেঞ্জ হলো না, জাস্ট পাথের একটু শিফট হলো, বাট ডিরেকশান সেম থাকলো। তো সেক্ষেত্রে কিন্তু যেহেতু পাথের কোনো চেঞ্জ হয় না, তাহলে অ্যাঙ্গেলের চেঞ্জ নেই, দ্যাট ইজ 0 ডিগ্রি, তাহলে কোনো ডেভিয়েশন হয় না। হুইচ কালার অফ লাইট ট্রাভেলস ফাস্টার ইন গ্লাস? যে লাইটের ওয়েভলেন্থ বেশি হবে সে বেশি ফাস্ট ট্রাভেল করবে, দ্যাট ইজ রেড লাইট। দ্য রিফ্লেকশন, আচ্ছা রেড লাইটের ওয়েভলেন্থ বেশি হয় বলেও কিন্তু এখানে এটাকে সিগনালে ইউজ করে, দেখবে এটা নিয়ে আমি অনেক শর্ট ভিডিও বানিয়েছি একটা, দেখে নিও, সেখানেও এক্সপ্লেন করা আছে। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ মিডিয়াম
আচ্ছা, এটা না ওই ল্যাটেকের ল্যাঙ্গুয়েজে লিখতে গিয়ে এটা আসেনি। ল্যাটেক ল্যাঙ্গুয়েজ তোমরা জানো না, এটা একটা কোডিং ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা সায়েন্টিফিক সাইনগুলোকে, যে মিউ ল্যামডা এগুলোকে আমরা লিখে থাকি। তো ল্যাটেকে মিউ এরমভাবে লিখলে চলে আসে, তো কোনোভাবে হয়তো আসেনি, তখন করেছিলাম। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ মিডিয়াম মিউ অ্যান্ড দ্য ওয়েভলেন্থ ল্যামডা আর দ্য রিলেটেড, দ্যাট ইস এই রিলেশনটা তোমরা জেনে নাও, র্যালেজেন্স ল থেকে আমরা জানতে পারি। হোয়াট ইজ ইউজড ইন দ্য সিম্পল ক্যামেরা? concave lens, convex lens, convex mirror and convex lens use করে, that is concave lens. The unit of power of a lens, that is diopter. এটা তোমরা জানো না, ক্লাস 12 উঠে যখন পড়বে তখন জানতে পারবে, তাও এখন জেনে নাও, অনেক সময় এক্সামে আসছে এগুলো। A magnifying glass is a concave lens, convex lens, concave mirror, convex mirror, concave mirror. It is concave না, it is convex lens. আচ্ছা, এখানে তো মনে হয় আমার ভুল হলো, দ্য সিম্পল ক্যামেরার ক্ষেত্রে কনকেভ নয়, কনভেক্স লেন্স হবে। Yes, and and in case of a magnifying glass also the convex lens used there. Refractive index is minimum for which color? Refractive index minimum means light কম বেন্ড হবে, that is for red color. ওয়েভলেন্থ বেশি হয়, প্রিজমের মধ্যে থেকে লাইট যখন পাস করে সব থেকে কম বেন্ড হয় কোন কালার? দ্যাট ইজ রেড। ওকে, দ্য ফোকাল লেন্থ অফ আ প্লেন মিরর ইজ, প্লেন মিররের ফোকাল লেন্থ কত হবে? প্লেন মিরর এরকম দেখতে হয়, এর কি কোনো ফোকাল লেন্থ হওয়া সম্ভব? কারণ ফোকাল লেন্থ কার হয়? যেহেতু কার্ভ থাকে, কার্ভেচার থাকে, তাহলে ফোকাল লেন্থ নেই, দ্যাট ইজ ইনফিনিটি। দ্য সেন্টার অফ আ, আচ্ছা আচ্ছা, ইনফিনিটি বললাম, এখানে অনেকে বলতে পারে কেন নেই, মানে তো জিরো বোঝায়। দেখো, আমরা যে আর্থের উপর থাকি, আর্থ তো একটা কার্ভড সারফেস আর্থের, কিন্তু আমরা যেই জায়গায় থাকি আর্থের একটা ছোট্ট একটা জায়গায়, তাই দেখে মনে হয় যে আমরা একটা পুরো একটা হচ্ছে ফ্ল্যাট সারফেসের উপর আছি, কিন্তু আসলে তো সারফেসটা কার্ভড। এই কার্ভ সারফেসটা এতই বড় যে আমরা যেটুখানি জায়গায় ওই কার্ভ সারফেসের উপর থাকি ওটাকে আমাদের ফ্ল্যাট মনে হয়। সো এই যে প্লেন মিররটা, ওটা হতে পারে বিরাট বড় একটা স্পেরিক্যাল মিররের একটা ছোট্ট পার্ট, তাই তার ইনফিনিটি হতে পারে তার রেডিয়াসটা, কারণ মিররটা তো অনেক বড়, তাই আমি বললাম ইনফাইনাইট, নট জিরো। ওকে, দ্য সেন্টার অফ আ স্ফিয়ার of which the mirror is a part is called, the center of a sphere of which the, oh আচ্ছা, এটা radius of curvature, center of curvature, option C. Which phenomena prove the transverse nature of light? লাইটের যে ট্রান্সভার্স নেচার, এটা হচ্ছে পোলারাইজেশন প্রুফ করে দেয় যে লাইট হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ। Danger signals are red because red light is scattered the most, scattered the least. কম স্ক্যাটারিং হয় বলেই কিন্তু লং ডিস্টেন্স পর্যন্ত আমরা রেড লাইটটাকে দেখতে পাই, তার জন্য আমিও দেখো রেড কালারের দিয়ে লেখা শুরু করেছি যাতে তোমরা ভালো করে দেখতে পাও। দ্য পাওয়ার অফ আ লেন্স অফ ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার, পাওয়ার কী করে বার করে? পাওয়ার কিন্তু ডিরেক্টলি প্রপোর্শন হয় তোমার ফোকাল লেন্থের সাথে ইনভার্সলি, তাহলে পাওয়ার ইজ ইকুয়ালস টু 1 বাই ফোকাল লেন্থ। তাহলে এটা কত হতে পারে তোমার? Power is at 1/20, sorry 100/f, not 1, that is 100/f, and cancel out করলে তোমার কত হচ্ছে তাহলে 5। আচ্ছা, এটা লেন্স তোমাকে তো উল্লেখ করে দেয়নি, অফার লেন্স বলেছে, দুটো লেন্সের জন্য দু ধরনের হয় পাওয়ার, সো এক্ষেত্রে তুমি পজিটিভ 5 ডায়োপ্টারই দাও। এটা কিন্তু কনকেভ আর কনভেক্সের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভের ব্যাপার থাকে একটা। দ্য স্প্লিট অফ হোয়াইট লাইট ইন্টু 7 ডিফারেন্ট কালার ইজ নোন অ্যাজ ডিসপারশন, এটাকে ডিসপারশন বলা হয়। অ্যান্ড ডিসপারশন কেন হয়? ডিউ টু the velocity difference, in different medium। আর এই ডিসপারশনের একটা রিয়েল লাইফ এক্সাম্পল কি? সেটা হচ্ছে একটা রেইনবো, ঠিক আছে? রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে রেইনবো। দ্যাট ইজ টু গেট আ রিয়েল ইনভার্টেন্ট সেম সাইজড ইমেজ ফ্রম আ কনভেক্স লেন্স ইজ, দ্যাট ইজ 2f, এটা 2f এ টুয়াইস এফে রাখলে দেখা যাবে। Which of the following is representing 1 watt? দেখো, watt is a unit of power and power is equals to voltage square by radius, বা কোনো কোনো জায়গায় কিন্তু এই সরি রেডিয়াস কেন বলছি, রেজিস্ট্যান্স, সরি and power equals to v cross I, ভোল্টেজ টাইম ইলেকট্রিসিটিও লেখা হয়, তার মানে 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার, এটাও হতে পারে আমাদের 1 অ্যাম্পিয়ার। অপশানে দেখা যাক কোথায় কি আছে, 1 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, অপশান এ। নেক্সট, দ্য ইউনিট অফ ইলেকট্রিক পোটেনশিয়ালের ইউনিট কী হবে? দ্যাট ইজ ভোল্টেজ। কারণ কিন্তু ভোল্টেজ যে ডেফিনেশান, সেটা যদি তোমরা দেখো ওখানে বলা আছে যে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো বাইরে থেকে যদি একটা টেস্ট চার্জকে ফিল্ডের মধ্যে আনতে যে পোটেনশিয়াল, সেটাই কিন্তু তোমার ভোল্টেজের ডেফিনেশান। সো ভোল্টেজ ইজ আ কাইন্ড অফ পোটেনশিয়াল। ওকে,
নেক্সট হচ্ছে জুল পার কুলম ইজ দ্য ইউনিট অফ, জুল ইজ দ্য ইউনিট অফ, জুল কিসের ইউনিট, জুল হচ্ছে ইউনিট হচ্ছে তোমার ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের ইউনিট হচ্ছে জুল, আর পার কুলম, কুলম কিসের ইউনিট, চার্জ। তাহলে ওয়ার্ক বাই চার্জ কিসের ইউনিট, ওয়ার্ক বাই চার্জ ইজ দ্য ইউনিট অফ ভোল্ট। ভোল্টের ডেফিনেশনটাই বলা হয় যে ইউনিট চার্জ আনতে যে পরিমাণ ওয়ার্ক করতে হয় সেটাকেই বলা হয় তোমার, একটা ইউনিট চার্জকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনবো, এই ধরো ইলেকট্রিক ফিল্ড, তার মধ্যে বাইরে থেকে কোথাও একটা চার্জকে নিয়ে আসতে হবে, যে পরিমাণ ওয়ার্ক করা হয় তাকেই ভোল্টেজ বলা হয়। সো পোটেনশিয়াল ডিফারেন্স নামেও আমরা চিনি, দ্যাট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স। অ্যান্ড 44 কোশ্চেন, ইন আ 3-pin প্লাগ থিকনেস পিন, এটা তো আর্থ পিন বলা হয় আমরা জানি। The modern international color of neutral wire is blue, that is blue. Which radioactive ray has the highest penetrating power? Penetration মানে হচ্ছে অনেক যত ব্যারিয়ার সামনে বাধা আসবে সব ভেদ করে, পেনিট্রেট করে, ছেদ করে চলে যাবে, অ্যান্ড দ্যাট ইজ গামা রে, আমরা সবাই জানি এটা মোস্ট ডেঞ্জারাস, পেনিট্রেট করে চলে যেতে পারে। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস ফাইনালি টার্ন ইন্টু স্টেবল, যে মানে ধরো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউরেনিয়াম আছে 92-238, এর ডিকে হতে 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 স্টেবল হয়ে কোন এলিমেন্ট ফর্মেশন করবে, দ্যাট ইজ লেড। এই এলিমেন্টগুলো যখন ডিকে হয়, ডিকে হয়ে লাস্টে যে এলিমেন্টের স্টেবল এলিমেন্ট হচ্ছে দ্যাট ইজ লেড। নেক্সট কোয়েশ্চেন, ইন ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দ্য মিডল ফিঙ্গার ইন্ডিকেটস দ্য কারেন্ট, ইউ অল নো, অ্যান্ড index finger indicate the magnetic field and motion indicated by the thumb. Okay, equivalent resistance of two resistor R1 R2 in parallel, that is 1 by R is equals to 1 by R1 plus 1 by R2. Just do the simple algebra, the LCM will be R1 R2, in the denominator there is R1, so we need to multiply R2 first, and here is R2, so we need to multiply R1 first. The answer will be look like option C, but no, it is incorrect, because the value of 1 by R is this, we need to determine the value of R, that's why it will be reciprocal, and the answer is অপশান বি। ওকে, আমাদের সবারই আপাত দৃষ্টিতে ভুল হয়। ওকে, 1 watt hour is equals to, that is 3600 joule. দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল অ্যামমিটার ইজ, হ্যাঁ এখানে দুটো কোশ্চেন হয়, একটা হচ্ছে আইডিয়াল অ্যামমিটার, একটা হয় আইডিয়াল ভোল্ট মিটার। সো আইডিয়াল ভোল্ট মিটার আমরা ভি ইকুয়ালস টু আই আর রিলেশন জানি, আর এখান থেকে আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে ইন কেস অফ আ ভোল্ট মিটার এই যে রেজিস্ট্যান্স এটা হতে হচ্ছে ইনফিনিটি, ইন কেস অফ অ্যামমিটার রেজিস্ট্যান্স হতে হচ্ছে জিরো, ঠিক আছে। ভোল্ট মিটারের ক্ষেত্রে এটা হতে হয় রেজিস্ট্যান্স ইনফিনিটি। দ্য রেজিস্ট্যান্স অফ আ আইডিয়াল পরের কোশ্চেনে দিয়ে দিচ্ছি, দ্যাট ইজ ইনফিনিটি। মেকানিক্যাল এনার্জি কনভার্ট ইন্টু দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইন মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, দ্যাট ইজ জেনারেটর। জেনারেটর দেখেছো তোমরা, ওখানে কী করা হয়, পেট্রোল বা ডিজেল, পেট্রোলই দেওয়া হয় মনে হয় মেনলি, পেট্রোল দিলে ওখানে মেকানিক্যাল এনার্জি, ওখানে টারবাইন ঘোরে এবং সেখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হয়। ইন কেস অফ আ মোটরে কী হয়, মোটরের উল্টোটা হয়, ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্টেড ইন্টু মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে। ডায়নামোতেও কিন্তু মানে জেনারেটর ইজ আ টাইপ অফ ডায়নামো। হুইচ আইসোটোপ ইজ ইউজ টু ডিটারমাইন দ্য এজ অফ আ ফসিলস, দ্যাট ইজ কার্বন C14. The charge of alpha particle is equivalent +2. In case of beta is it is minus E, minus of electron, and in case of gamma it is chargeless, zero, charge হচ্ছে zero. The source of energy in the sun is nuclear fusion, নিউক্লিয়ার ফিশন, আচ্ছা ফিশন তো না, ফিউশন, দ্যাট ইজ ফিউশন, দুটো লাইট ওয়েট নিউক্লিয়ার, হাইড্রোজেন নিউক্লিয়ার বা হিলিয়াম না, বেসিক্যালি হাইড্রোজেন নিউক্লিয়ার কম্বাইন হয়, ওই একটা হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করে। ওহমস ল ডাজ নট অ্যাপ্লাই টু জার্মেনিয়াম অ্যাজ বিকজ ইট ইজ সেমিকন্ডাক্টর। ওহমস ল কন্ডাক্টরের ক্ষেত্রে অ্যাপ্লাইকেবল, ইট ইজ সেমিকন্ডাক্টর। ওকে, নেক্সট, হুইচ রে is a stream of electrons, that is beta ray, কিছুক্ষণ আগেই বললাম, it's a stream of electron or flow of electron. Electrical power P is given by VI, এখানে একটা জিনিস বলার আছে, ইলেকট্রিক্যাল পাওয়ার P is given by VI, এই এক্সপ্রেশনটাকে কিন্তু অনেকভাবে এক্সপ্রেস করা যায়। আমরা জানি V equals to IR, if I put the value of V here, that is IR cross I again, so it become look like I square I, another formula.
হিয়ার ইজ অ্যানাদার ফর্মুলা। ওকে, আর একটা দেখাচ্ছি। আরেকটা হচ্ছে যদি এই ফর্মুলাতেই আমি ভি এর ভ্যালুর জায়গায় আই এর ভ্যালু পুট করি, এখান থেকে আইটা কী পেয়ে যাব, ভি বাই আর পেয়ে যাব। সো ইফ আই পুট দ্য ভ্যালু অফ আই দ্যাট বিকাম ভি বাই আর অ্যান্ড ইট বিকাম আই আর ভি স্কোয়ার বাই আর। সো এই তিনটে এক্সপ্রেশনই কিন্তু কারেক্ট, এই তিনটে এক্সপ্রেশনই দিতে পারে অনেক সময়। আ ফিউজ ওয়্যার শুড হ্যাভ হাই রেজিস্ট্যান্স হাই মেল্টিং পয়েন্ট, নো মেল্টিং পয়েন্ট লো হতে হবে, হাই রেজিস্ট্যান্স। সো অপশান সি, হাই রেজিস্ট্যান্স অ্যান্ড লো মেল্টিং পয়েন্ট। Now it's a time for a periodic table. Which compound violates the octet rule? It is lithium hydride. Octet rules mean outermost orbital always 8টা করে, number of 8 electrons should be available there. In case of lithium, your electronic number is 3. In case of hydrogen, electronic number is or the atomic number is 1. So এরা যখন কম্বাইন হয় এদের লোয়েস্ট অরবিটাল হচ্ছে হিলিয়ামের স্ট্রাকচার পেতে চায় দুটো দুটো করে ইলেকট্রন নিয়ে। সো এরা হচ্ছে অক্টেট রুল ফলো করে না, এরা ডাপলেট রুল ফলো করে। দে ফলোস ডাপলেট রুল। ওকে, এটাকে ডাপলেট রুল বলা হয়। ডাপলেট রুল পরীক্ষায় আসলে লিখতে পারবে। যদি এরকম না দিয়ে ইনডিরেক্ট কোশ্চেন দেয়, হুইচ মলিকিউল ফলো কম্পাউন্ড ফলো দ্য ডাপলেট রুল, দ্য অ্যান্সার উইল বি লিথিয়াম হাইড্রেট। মেন্ডেলিভস পিরিয়ডিক ল ইজ বেসড অন অ্যাটমিক মাস। মেন্ডেলিভের লটা অ্যাটমিক মাসে ডিপেন্ড ছিল, আর অ্যাটমিক নাম্বারে ডিপেন্ড ছিল হচ্ছে মডার্ন লটা। মডার্ন পিরিয়ডিক ল যেটা ছিল সেটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাটমিক নাম্বার। হুইচ কম্পাউন্ড হ্যাজ আ ডাবল বন্ড, এখানে দেখেই বোঝা যাচ্ছে কার্বনের হয় ডাবল বন্ড। এটার জন্য তোমাদের স্ট্রাকচার জানতে হবে, যেটা কিন্তু কোভ্যালেন্ট আর ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডে আমরা লুইস ডট মডেল থেকে জানতে পেরেছিলাম। আর লিকুইড মেটাল অ্যাট রুম টেম্পারেচার, দ্যাট ইজ সবাই আমরা খুব ভালো করে জানি, লিকুইড মেটাল অ্যাট রুম টেম্পারেচার ইজ এইচ জি। ওকে, মার্কিউরি যেটা ব্যবহার করা হয় পারদ, যেটা আমরা থার্মোমিটারে ব্যবহার করি, ব্যারোমিটারে ব্যবহার করি। হুইচ অফ দ্য নোবেল গ্যাস ইজ এটা জেনন, জেনন ইজ দ্য নোবেল গ্যাস। দ্য নাম্বার অফ পিরিয়ডস ইন মডার্ন পিরিয়ডিক টেবল, পিরিয়ড কতগুলো আছে মডার্ন পিরিয়ডিক টেবলে? গ্রুপ আছে 18, পিরিয়ড আছে তোমার 7। ওকে, যার মধ্যে গ্রুপ 7 মানে ওয়ানটাকে, পিরিয়ড নাম্বার ওয়ানটাকে বলা হয় সব থেকে শর্টেস্ট পিরিয়ড, দুটো এলিমেন্ট আছে হিলিয়াম অ্যান্ড হাইড্রোজেন। হুইচ গ্রুপ কন্টেন অ্যালকালি মেটালস, অ্যালকালি মেটালস হচ্ছে তোমার গ্রুপ নাম্বার 1 and group number 2 known as alkaline earth metal, alkaline earth metal. Okay, আরও জেনে নিই জানছি যখন। group 17 is known as halogen, it is known as halogen, and group 18 is inert gas, or somehow it is known as noble gas group. Okay, which molecule has a triple bond? That is nitrogen. In nitrogen ছাড়াও triple bond আর কার হয়? acetylene, that is C2H2, মনে রাখতে হবে আমাদের এগুলো। The bond is in NaCl is, it is definitely electrovalent bond, and a solid covalent compound is, that is sugar, and liquid বললে water. Atomic size decrease in a period from left to right. আমি যদি একটা ইমাজিনারি পিরিয়ডিক টেবিল ড্র করি, ইট ডেফিনেটলি লুক লাইক দিস শেপ। দেখো এরকম একটা শেপের আমাদের পিরিয়ডিক টেবিলটা দেখতে হয়। সো পিরিয়ডিক টেবিলে যদি লেফট থেকে রাইটে যায়, পিরিয়ড নাম্বার অফ পিরিয়ড চেঞ্জ হয় না, পিরিয়ডটা সেম থাকে। এখানে কি হয়, চেঞ্জ হয় হচ্ছে তোমার একই, যেহেতু পিরিয়ড চেঞ্জ হয় না তার জন্য কিন্তু অরবাইট বা অরবাইটাল যেটা থাকে সেটা কিন্তু সেম থাকে, এবং সেম অরবাইটের নাম্বার অফ ইলেকট্রন একের পর এক বাড়তে থাকে। ইলেকট্রন যত বাড়বে, ইন্টারনাল অ্যাট্রাকশন বাড়বে, তত অরবাইটাল কুইঞ্চ হবে, কাছে আসবে। তাহলে লেফট টু রাইটে যদি যাওয়া যায়, তাহলে কি হয়, রেডিয়াস কমে, দ্য অ্যাটমিক সাইজ ডিক্রিজ লেফট টু রাইট অফ আ পিরিয়ড। বোঝা গেছে? ফ্রম আচ্ছা একটা জিনিসও বলি, তাহলে আপ টু ডাউন কী হবে, তাহলে কিন্তু বাড়বে অ্যাটমিক রেডিয়াই। ওকে, কারণ আপ টু ডাউন গেলে একের পর এক তোমার নাম্বার অফ অরবাইটাল বাড়তে শুরু করে। হুইচ ইজ আ অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল আমরা এক্ষুনি দেখলাম, যেটা হচ্ছে গ্রুপ নাম্বার 2তে থাকে, দ্যাট সিচুয়েটেড ইন গ্রুপ 2। এর মধ্যে কোনটা গ্রুপ 2? দ্যাট ইজ ক্যালসিয়াম। সোডিয়াম তো গ্রুপ 1এই থাকে। দ্য বন্ড ফ্রম বাই শেয়ারিং ইলেকট্রন শেয়ার করলে, ইলেকট্রন নট ট্রান্সফারিং, দ্যাট ইজ ইলেকট্রন শেয়ারিং, দ্যাট ইজ নট অ্যান আয়নিক কম্পাউন্ড। বোঝা গেছে? আয়নিক কম্পাউন্ড।
in the formation of MgO, Mg transfer how many electrons? Okay, we need to know the electronic number of Mg, that is 12. That means 2 plus 8 plus 2. That means the 2 extra electron present in the outermost orbital, that means valence orbital. If magnesium transfer this 2 electron to oxygen, it becomes stable structure like 2 plus 8. Octant rule will be followed here. So answer will be 2. Which of the this is not a periodic property? Definitely radioactivity, it's not a periodic property. And density maybe density, no, density, radioactivity is not a periodic property. Group 17 elements are called halogens as because they found in the C base. Okay, coinage metal are present in group 11. Kon metal thake, that is copper, Ag argentum and Au gold aurum. Okay, which property increase down a group? গ্রুপের আপ টু ডাউনে আসলে কোন প্রপার্টি ইনক্রিজ করে? অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করে আমরা দেখেছিলাম। সো অ্যাটমিক রেডিয়াস। হুইচ অফ দ্য হ্যালোজেন এলিমেন্ট, এর মধ্যে হ্যালোজেন এলিমেন্ট কোনটা? দ্যাট ইজ ক্লোরিন, হুইচ ইজ সিচুয়েটেড ইন গ্রুপ নাম্বার 17. ওকে, the most electronegative compound is fluorine, which is also present in group number 17. We need to remember that. Okay, inorganic chemistry and metallurgy. Carbon reduction, okay, by which process is zinc extracted? Carbon reduction, electrolysis, safe reduction, thermit. It is carbon reduction. Which gas turn Nessler reagent in brown in? That is ammonia. NH3. The formula of bauxite, it is Al2O3.2 H2O, and Na3AI LF6, it is cryolite. Okay, and Fe2O3, it is rust. It is rust. Formula of rust. Rusting is the rust তার formula. এর সাথে H2O থাকে আর কি কয়েকটা. During electrolysis, reduction occurs at cation goes to cathode. Cation goes to cathode. Cathode. That means এরা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, and anion goes to anode. এরা ইলেকট্রন রিলিজ করে। সো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে আমরা জানি এটাকে বলে রিডাকশন। সো ইন কেস অফ ক্যাথোড, দ্যাট ইজ রিডাকশন অকার্স। দ্য কেমিক্যাল ইউজ টু ডিটেক্ট H2S is known as the chemical used to detect H2S is known as a sodium nitroprusside solution, which change its color and detect the H2S gas. Which acid prepared by contract process? It is H2SO4, H2SO4, sulfuric acid. Calamine is a ore of zinc. Okay, অ্যালুমিনিয়ামের বক্সাইড, লোহার হেমাটাইট, আয়রন হেমাটাইট অ্যান্ড কপার পাইরাইটস, এগুলো ওরের নাম বললাম আমি। দ্য ইলেকট্রোলাইট ইউজড ইন গোল্ড প্লেটিং ওভার সিলভার, ডেফিনেটলি যেহেতু গোল্ড প্লেটিং করছি তাহলে গোল্ডের সল্ট, দ্যাট ইজ পটাশিয়াম অরোসায়ানাইট। ওকে, হোয়াট ইজ দ্য সিম্পলেস্ট অ্যালকালাইন? হোয়াট ইজ দ্য সিম্পলেস্ট অ্যালকালাইন? it is alkane বললে the answer will be methane, as because it is said alkyne, the answer will be alkyne, ethene, definitely ethene, it is known as acetylene. The functional group of alcohol is OH, which is saturated hydrocarbon. Saturated and unsaturated, saturated mean they are present double or triple bond. Okay, তো এর মধ্যে কোনটার মধ্যে ডাবল আর ট্রিপল বন্ড দেখা যাচ্ছে? আমি তো দেখেই বলে দিতে পারছি যে কার মধ্যে ডাবল আর সরি আমি একটু উল্টো বলে ফেললাম। ডাবল আর ট্রিপল বন্ড দেখা গেলে সিঙ্গেল বন্ড, ইন কেস অফ সিঙ্গেল বন্ড হচ্ছে স্যাচুরেটেড, সিঙ্গেল বন্ড হচ্ছে স্যাচুরেটেড। ইন কেস অফ ডাবল অর ট্রিপল বন্ড ইট বিকাম আনস্যাচুরেটেড। সো এখানে এটার মধ্যে ডাবল বন্ড আছে, এটার মধ্যে ট্রিপল বন্ড আছে। C2H6, আই হোপ এটার মধ্যে সিঙ্গেল বন্ড আছে, দেখা যাক। তাহলে অ্যান্সার হচ্ছে C2H6। আমরা দেখি C2 সিঙ্গেল বন্ড 1 2 3, তিনটে হাইড্রোজেন অ্যান্ড হিয়ার ইজ 1 2 3 হাইড্রোজেন C2H6। হ্যাঁ, সো এবার তোমরা বলবে যে কী করে দেখে বোঝা যাচ্ছে। আমি একটা জিনিস বলি, ইন কেস অফ অ্যালকেন দেয়ার ইজ অনলি সিঙ্গেল বন্ড। তো অ্যানকেলের ফর্মুলা কি? ইট ইজ CnH2n+2। এই ফর্মে ফেলে দেখো, CN, N মিনস 2,
টু, এখানে 2 ইন্টু 2 কত 4, 4 প্লাস 2 6, তাহলে C2H6। সো এই ফর্মুলায় ফেলেই আমি দেখতে পেলাম যে এটা হচ্ছে এরকম আর কি। দ্য মেন কম্পোনেন্ট অফ এলপিজি ইজ, দ্য মেন কম্পোনেন্ট বললে দ্যাট ইজ বিউটেন। The IUPAC means International Union for Pure and Applied Chemistry. The IUPAC name of acetic acid. The formula of acetic acid হচ্ছে CH3COOH, and it is 2 carbon compound, that means ethanoic acid. It is ethanoic acid. IUPAC nomenclature আমি এখনো ভিডিও বানাইনি, বাট বানাবো খুব শিগগিরই, তখন দেখে নিও। ওয়েল, Teflon is a polymer of polytetrafluoroethylene, that means tetrafluoroethylene. Okay, Teflon কেও কিন্তু বলা হয় polytetrafluoroethylene. Which is the biodegradable polymer? Definitely cellulose. Denatured speed contain ethanol. মিথানলও থাকে, ইথানলও থাকে, তার মধ্যে মিথানল মনে হয় 5% আর ইথানল 95%, মেবি, কম্পোজিশনটা আমার মনে নেই, বাট অপশান এ অ্যান্ড বি বোথ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দ্য ক্যাটালিস্ট ইউজড ইন হেবার প্রসেস ইজ definitely iron, Fe. The color of precipitation PPR of formed by H2S and CuSO4, it is black, and reaction is CuSO4 plus H2S. The precipitation is CuS, copper sulfate, CuS, and it is in black color. Which gas is used to dry moist ammonia? It is definitely calcium oxide, CaO. Okay, 100 MCQs completed. Somehow one is left, and the answer will be the main component of brass. Brass means is an alloy which is made by copper and zinc. So in this video I try to cover all the important 100 MCQs. তোমরা সবাই জানো এই 100 MCQ এর মধ্যে এক্সামে আসবে কিনা তার প্রবাবিলিটি ইজ 50-50, বলা যায় না এখান থেকে আসবে কিনা, তাও স্টিল একটা ট্রাই, কারণ একটা MCQ এর মাধ্যমে কিন্তু আমরা একাধিক MCQ এবং তার উত্তর আমরা জানতে পারলাম। শুধু সে একটা MCQ না, তার সাথে রিলেটেড আরও অনেক কোশ্চেন, শর্ট কোশ্চেন আমরা জানতে পারলাম। সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ তোমরা মন দিয়ে দেখেছো এবং রিলেটেবল এক্সাম্পলগুলোকেও ভালো করে বুঝেছো। সো খুব ভালো করে মন দিয়ে পড়ো, be prepared for the exam. And if you like our video and our explanation, so please do like, share and subscribe our channel.